বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। শেষ একটা কথা বলেই শেষ করতে চাই, সবাইকে উত্তর দিতে হবে। বলেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা 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 ইমানের কথা। বলেন সবাই, আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন? এর কারণ আজকালকার মুসলমানরা জুব্বাও পরে, টুপিও পরে, দাড়িও রাখে, সুদও খায়, ঘুষও খায়। আপনাদের বগুড়ায় একজন হুজুর আছে, আপনারা সবাই চিনবেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন? তো মানে কাহালুর সন্তান যুবক ভাইরা, কথা ঠিক আছে না আমার? উনি বললেন যে উনি কোনো একটা জায়গায় মাহফিল করতে গেছে, বগুড়া নয়, হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে। এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি, এটা বলে শেষ করব। তো বজলুর রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন, ওয়াজ চলছে, রাত বাজে প্রায় 12টা। এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে। এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে, আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। স্টেজে আসছে। আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছি, জাস্ট ঘটনা বলছি বোঝাবার সাথে। এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগবে। তো হুজুর বলছে, বগুড়ার থেকে ওয়াজ করতে আসছি অন্য জেলায়, মাইর খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে। তো নেতা সাহেব, আমি আবারও বলছি, সব নেতা একরকম নয়। এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যারা আদর্শবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো ওই নেতা এসে মাইক নিয়ে, আমি কেমনে বোঝাই, মাইকটা এমনি হাতে ধরে, সালাম কালাম কিছু নাই, ভাইরা আমার, নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি নাই, এমন ভাবে নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছে। না, তো নেতার দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে, নেতার পেছনে অলওয়েজ ঘোরে, সবাই খারাপ না। তো এক ছেলেকে হুজুর বলছে, এদিকে 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 এদিকে। তো ছেলেটা দৌড় দিয়ে আসছে, হুজুর কি বলবেন? বলছে, তোর কানটা আমার মুখের কাছে দে। তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে। হুজুর বলছে, মাশাআল্লাহ, তোদের লিডার তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে, তাই না রে? তো ছেলেটা ভাষায় রাগ করবে না, হুজুর যা বলেছে আমি তাই বলছি। ছেলেটা বলছে, হুজুর কিসের নামাজ আর তাহাজ্জুদ, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছি, এই শালা একক তো নামাজও পড়ে না। তার মানে আপনি কি বুঝলেন? আজকাল আমরা নামে মুসলমান, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। আমরা যা বলি তা আমরা করি না, আর যা আমরা বলি না তা আমরা করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। মুনাফিক উপরে এক, ভেতরে আরেক, আর মুমিন উপরেও এক, ভেতরেও এক, তার নামই মুমিন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, ডু নট, না তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এই তো 3 নম্বরে ব্যাখ্যা শেষ। শিক্ষাটা বলেই আমি আমার দোয়ার দিকে যাব। সবাই একটা কাশি দেন তো। আপনারা যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে, কারণ ওয়াজ প্রায় 1.5 ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছি, মাইক্রোফোন অনেক চিল্লাইছি। এবার দেখবো আপনার গায়ের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। শিক্ষা হচ্ছে 2টা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা, এটা আমার শেষ কথা ভাই, আপনাকে বুঝতে হবে, হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না। 1 নম্বর শিক্ষা, যুবক ভাইরা ঠিক না, বোঝো। 1 নম্বর শিক্ষা, তাকওয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহ করার পূর্বে আমার আত্মা থর 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 করে কাঁপে। আর এতটা তাকওয়ার লেভেল হাই হবে যে যে কোনো গুনাহ যখন আমি করতে যাব, আমি করতে গেলেই চিন্তা আসবে,
আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার শিক্ষা, এতটা তাকওয়া অর্জন করবেন। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান, মরলেই আমি জান্নাতি, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এটা আমার হাতে কি? কাগজ। বলেন সবাই, এটার নাম কি? আমার ওয়াজ শেষ, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আপনাদের বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা, আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য। আমি পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ করলাম, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? লেখা আছে কক্সবাজার। বলুন সবাই, কি বাজার? এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা আমি গেলাম বগুড়ার আজিজুল হক কলেজে, আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো। দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, উত্তরে আমি লিখে দিব ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার, লিখে দিলাম। প্রিয় ভাইয়েরা, কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো 3টা প্রশ্ন মুখস্থ, আরে বললেই বলে দিব। আহা, ব্যাপারটা এরকম নয়। কবরের প্রশ্ন কি? আপনি মুখস্থ করলেই হবে না। 1, পাক্কা মুসলমান হতে হবে। 2, পাক্কা ইমানদার হতে হবে। মুসলমান আর ইমান রাখলেই হবে না, সেই অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয়, তার ইমান দিয়ে উত্তর করবে কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? অতএব শুধু মুসলমান হলেই হবে না, ইমানও রাখতে হবে, আমলও করতে হবে। আল্লাহ তাআলা এই 2টা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। যারা বসে আছেন লেটা মেরে একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতুস স্রোতে বসলে ভালো হয়। একটু বসে পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, বলবে একটু আত্তাহিয়াতুস স্রোতে বসলে ভালো হয়। জি প্রিয় ভাইরা, প্লিজ সোনামণি, একজন সাদা সাদা, বসো বসো বসো, ধরো 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 ধরো। কেউ যাবেন না, আজকে আমরা আসছি একসাথে, আমরা দোয়া না করে কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, দাঁড়িয়ে থাকা ভাইরা বসে পড়া, দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য বসেন। এই তো বসে গেছে, কত ভদ্র, দোয়ার জন্য একটু বসেন।